এই যে কোথাও গিয়ে ভারতের শেয়ার বাজার বা ইন্ডিয়ান শেয়ার মার্কেট যে কন্টিনিউয়াসলি ড্রপ করছে বা পড়ছে বা আমরা যাকে বলি এক্স্যাক্টলি কারেকশনস হচ্ছে, সেইটাকে সুযোগ করে সেইটাকে কাজে লাগিয়ে যদি এখন ইনভেস্টমেন্ট করা যায়, তাহলে আমার মনে হয় যে ইন ফিউচারে আমরা কিন্তু ভালো রকমের একটা কিন্তু প্রফিট বুক করতে পারবো এই ভারতীয় শেয়ার বাজার থেকে। সো হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়কে নিয়ে, যে বিষয়টা কোথাও গিয়ে প্রচণ্ড কিন্তু ইম্পর্ট্যান্ট এবং প্রচণ্ড রিলেভেন্ট এই সময়ের মার্কেটের সিনারিওর নিরিখে আমি কিন্তু বলছি। সেটা কেন বলছি, সেটা বলার একমাত্র কারণ হচ্ছে মার্কেট যখন পড়ে ইতিহাস কথা বলছে, এবং গত 26 অফ সেপ্টেম্বর থেকে যেভাবে মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে, গত 26 সেপ্টেম্বর থেকে যেভাবে নিফটি 50, স্মল ক্যাপ ইন্ডেক্স বা মিড ক্যাপ ইন্ডেক্স এবং সবার ফার্স্টে কিন্তু কারেকশনস হয়েছে লার্জ ক্যাপ ইন্ডেক্সটা, এবং এখন নিফটি 50 কিন্তু প্রায় 23,000 পয়েন্টসের আশেপাশে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু ঘোরাফেরা করছে। ইভেন এটা আরও কিন্তু পড়ার পসিবিলিটি রয়েছে, তার কারণ এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু সেল করছে, এবং তার সঙ্গে সঙ্গে স্মল ক্যাপ ইন্ডেক্স প্রতিনিয়ত পড়ছে, মিড ক্যাপ ইন্ডেক্স প্রতিনিয়ত কিন্তু পড়ছে। এবং আমি কিন্তু গতকাল একটা ভিডিও করেছিলাম যে এখন বর্তমানে নিফটি 50 পি রেশিও যে লেভেলে এসেছে, বা আমাদের স্মল ক্যাপ ইন্ডেক্স বা মিড ক্যাপ ইন্ডেক্সের যে পি রেশিও সেইটা যে পজিশনে এসেছে, সেইটা নিরিখে আমাদের এখন বর্তমানে কি করা উচিত। তো এখন মনে হয় যে আমি একটা ছোট্ট করে একটা জিনিস বলছি, সেটা হচ্ছে 2020 সালে যখন আমাদের মার্কেট ক্র্যাশ করে প্রায় 35 to 40% কিন্তু কোথাও গিয়ে মার্কেট কারেকশনস কিন্তু করেছিল। তো সেই সময়ে যারা যারা মার্কেটকে ভয় না পেয়ে ইনভেস্টমেন্ট করে গেছিলো, এসআইপিকে বন্ধ করেনি, বা ওই সময় যারা লামসাম ইনভেস্টমেন্ট করেছিল, তারা আজকে 2024 সালে ওই সময় 26 সেপ্টেম্বরের আগে অবধি যারা সেল না করে জাস্ট রেখেছিল, তারা কিন্তু হাইলি কিন্তু প্রফিট একটা কিন্তু বুক করে কিন্তু জাস্ট মার্কেট থেকে বেরিয়ে গেছে। তো সেই রকমভাবে মার্কেট যখন পড়বে, যে কোনো শেয়ারের প্রাইস কিন্তু পড়বে, বা আমরা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছি, সেই সমস্ত মিউচুয়াল ফান্ডের ন্যাভ, বা আমরা যাকে এক্স্যাক্টলি বলি যে নেট অ্যাসেট ভ্যালু, যেটা যে কোনো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ন্যাভ মানে শেয়ার মার্কেট পড়লে ন্যাভ কিন্তু কমে, শেয়ার মার্কেট যখন বাড়বে তখন কিন্তু ন্যাভ কিন্তু বাড়বে, একটা নেট একটা মিউচুয়াল ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু কিন্তু হচ্ছে কোথাও গিয়ে বাড়বে। তো সেই ন্যাভ কিন্তু যত কমবে তত ওই সেম প্রাইসে কোনো মিউচুয়াল ফান্ডে আমরা যদি কন্টিনিউয়াসলি 5,000 টাকা করে এসআইপি করি, সেই 5,000 টাকাতে আমরা কিন্তু অনেক বেশি ইউনিটস কিন্তু পাবো, এবং সেই ইউনিটস শেষ ওই ন্যাপ যখন কন্টিনিউয়াসলি আবার যখন মার্কেট র্যালি করবে, যখন বাড়বে, তখন ওই এত ইউনিটস পাওয়ার ফলে আমাদের কিন্তু আমরা হাইলি একটা প্রফিট কিন্তু বুক করতে পারবো। তো সেম সিনারিওটা কিন্তু শেয়ার মার্কেটের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি কোথাও গিয়ে কাজ করে, এবং সেইখানে কোথাও গিয়ে আমার মনে হয় যে আমরা যারা এখন শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করছি, বা যারা নতুন ইনভেস্টমেন্ট কোথাও গিয়ে শুরু করেছে, তাদের ক্ষেত্রে এটা প্রচণ্ড ভয়ঙ্কর এবং খতরনাক জিনিস কিন্তু মানে হতে পারে, যদি তারা মার্কেটকে না বুঝে হুটহাট করে মার্কেট থেকে বেরিয়ে যায়। এটা প্রচণ্ড খারাপ একটা জিনিস হবে যে কোনো নতুন ইনভেস্টরের ক্ষেত্রে। সে যদি এখন বর্তমান সময়ে যদি দেখে মার্কেট আরও পড়ছে, ইন ফিউচারে আরও পড়ার পসিবিলিটি রয়েছে, তার কারণটা হচ্ছে এখনও অবধি লার্জ ক্যাপ মোটামুটি যে কারেকশনস ওরা কিন্তু হয়ে গেছে, স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইন্ডেক্স আরও কিন্তু কারেকশনস হবে, তার কারণ পি রেশিও এখনও কিন্তু অনেকটা হাই রয়েছে, তো আরও কিন্তু পড়তে পারে। তো সেই পড়াটাকে আমাদেরকে কিন্তু কোথাও গিয়ে কাজে লাগাতে হবে। সেই যে পড়াটাকে কাজে লাগিয়ে আমাদের কম প্রাইসে কিন্তু ইনভেস্টমেন্টটাকে করতে হবে, এবং এই সময় মার্কেটকে ছেড়ে দিলে কিন্তু হবে না, বা মার্কেটের থেকে ছেড়ে বেরিয়ে গেলে কিন্তু হবে না। মার্কেটের সঙ্গে থেকে মার্কেটকে বুঝে কিন্তু
যে আমরা যারা বেসিক্যালি এসআইপিটা করছি সেই এসআইপিটাকে কিন্তু কাজে লাগাতে হবে। সেই এসআইপি কন্টিনিউ করতেই হবে এবং লামসাম আপনারা এখন লার্জ ক্যাপ ইন্ডেক্সে কিন্তু করতে পারেন বা লার্জ ক্যাপের যে মিউচুয়াল ফান্ড আছে সেখানে করতে পারেন, বা আমাদের লার্জ ক্যাপের যে স্টকসগুলো রয়েছে সেটা মোটামুটি রিলেটেবল ভ্যালুতে কিন্তু মোটামুটি পৌঁছে গেছে। এখনও কিন্তু কানেকশনস হতেও পারে, কোনো কিন্তু নিয়ম, কারণ শেয়ার মার্কেট জাস্ট এখন ভোলাটাইল। তো এখন আমার মনে হয় যারা আমরা লার্জ ক্যাপ ইন্ডেক্স বা মিড ক্যাপ বা স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করছি কন্টিনিউয়াসলি, তাদের এসআইপিটা যেন বন্ধ না হয়। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আমরা যারা করছি, আমরা এখন লামসাম থেকে কিন্তু বিরত থাকবো। লামসাম এখন ইনভেস্ট আমরা করবোই না, এবং সেটা লার্জ ক্যাপ, স্মল ক্যাপ এবং মিড ক্যাপ যে কোনো জায়গা হোক না কেন, লার্জ ক্যাপে হচ্ছে কোথাও কি ইনভেস্টমেন্ট এখন আমরা করার কথা ভাববই না। আমাদেরকে যারা এসআইপিটা করছি, এসআইপিটা কিন্তু এখন কন্টিনিউ কিন্তু করা উচিত এই মার্কেট ক্র্যাশের সময়। এবং আজকের আমরা যে পজিশনে মার্কেট শেষ হতে দেখেছি, নিফটি 50 কিন্তু কোথাও গিয়ে 23,000 পয়েন্টেই কিন্তু মোটামুটি আটকে আছে, বাড়ছেও না কিন্তু কমছে। যতটা কমছে তার থেকে আবার বাড়ছে, আবার পড়ছে। সো সেম সিনারিও আমরা কিন্তু ব্যাংক নিফটির ক্ষেত্রেও কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি, বা সেন্সেক্সের ক্ষেত্রেও আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি। এই সমস্ত জিনিসপত্র মার্কেটে হয় এবং মার্কেট আরও ক্র্যাশ করলে সেখান থেকে রিকভারি হতে আমি শিওর 7 থেকে 8 মাসের মধ্যে কিন্তু রিকভার হয়ে যাবে এবং তাকে বিট করে মার্কেট কিন্তু এগোবে। তো এটা ইতিহাস কিন্তু কথা বলছে, এতদিন মার্কেট র্যালি দিয়েছে, আজ থেকে 3 বছর ধরে কিন্তু মার্কেট জাস্ট একটা বুল রান দিয়েছে এবং মার্কেট তো একটুখানি পড়বেই। এটা মার্কেটের নিয়ম, বাজারের নিয়ম। এই নিয়মটা যারা বোঝে না বা না বুঝে মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে, তারা বিরাট বড় কিন্তু ভুল করছে বলে আমি অ্যাটলিস্ট মনে করি। এটা আমার ব্যক্তিগত মতামত। তো এটাই ছিল বেসিক্যালি আজকের ভিডিওর জিস্টটা হচ্ছে কোথাও গিয়ে এইটা, যে আমরা যারা এসআইপিটা করছি এসআইপিটাকে কন্টিনিউ রাখবো। তার কারণটা হচ্ছে আমরা অনেক কম প্রাইসে ভ্যালুগুলোকে কিন্তু পাচ্ছি, অনেক কম প্রাইসে স্টকসগুলোকে পাচ্ছি, অনেক কম ন্যাভে আমরা কিন্তু বেশি ইউনিটস পাচ্ছি ওই সেম প্রাইসে। তো এই জন্য আমরা কিন্তু এসআইপিটাকে এখন কন্টিনিউ করব। বাট আমি বলবো না যে আমরা এখন লামসাম একটা ইনভেস্টমেন্ট করব। লামসাম এখন ইনভেস্টমেন্ট থেকে আরও দূরে কিন্তু আমাদেরকে থাকতে হবে। সেটা যে কোনো লার্জ ক্যাপ, মিড ক্যাপ বা স্মল ক্যাপ, যে কোনো জায়গাতে লামসাম ইনভেস্টমেন্টের থেকে আমাদেরকে কিন্তু একটুখানি দূরেই থাকতে হবে। আরও মার্কেট কারেকশনস হোক, তারপরে না হয় আমরা লামসাম ইনভেস্টমেন্ট কখন করা উচিত একটা ভিডিও করে আপনাদেরকে অবশ্যই কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব। সো এটাই ছিল আজকের ভিডিও। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবেন। অবশ্যই কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অবশ্যই কিন্তু পরামর্শ করে তারপরেও কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। থ্যাংক ইউ।